অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে এমন একটি প্রোডাক্ট, এমন একটি বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে সত্যিকারে আপনারা ভীষণ আনন্দিত হবেন। আপনাদের মধ্যে অনেকেই অনলাইনে ই কমার্স মানে অনলাইন সেলিং বিজনেস করতে চান, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশো, এই সমস্ত প্ল্যাটফর্মে অনেক প্রোডাক্ট আমরা কিনি। তো আপনারা বিক্রি করতে চান, কিভাবে আপনি অনলাইনের এই বিজনেসটি করবেন, কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, কীভাবে পেমেন্ট পাবেন, কোথা থেকে প্রোডাক্ট কিনবেন, কোন লাইসেন্স লাগবে, ডিটেলস 7টা স্টেপে আজকে আলোচনা করব। ভালোভাবে প্রত্যেকটা পয়েন্ট ফলো করুন, কারণ যদি আপনি সত্যি ই কমার্স বিজনেস বা অনলাইন বিজনেস করতে চান তাহলে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাছে, কারণ প্রতিটা কথা আপনাকে মেনে চলতে হবে এবং প্রত্যেকটা কথার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি বিজনেসটা গ্রোথ করতে চান। আপনাদের আমাদের অনেকে ধারণা আছে প্রচুর টাকা নিয়ে অনলাইনে বিজনেস শুরু করতে হয়। না, আপনি 20 থেকে 30,000 টাকা ইনভেস্ট করেও এই বিজনেসটা শুরু করতে পারবেন স্টার্টিংয়ে, এবং খুব সুন্দরভাবে ঘরে বসে আনন্দের সঙ্গে অন্যান্য কাজের সঙ্গেও প্যাসিভ হিসেবেও বিজনেস করতে হবে। স্টেপ 1, প্রোডাক্ট সিলেকশন। আপনি অনলাইনে সমস্ত কিছু প্রোডাক্ট পাবেন, সব কিছু। আপনি সব প্রোডাক্ট বিক্রি করবেন না, কোন প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস করতে চান সেইটাকে আপনাকে প্রথমেই সিলেক্ট করতে হবে যে এই প্রোডাক্ট আমি সেল করব। প্রোডাক্ট সিলেকশনের সময় 3টে বিষয় মাথায় রাখবেন। নাম্বার 1, সেই প্রোডাক্টের ওজন যেন 500 গ্রামের কম হয়, সেই প্রোডাক্টটা যেন হিউজ পরিমাণে বড় না হয়, ওয়েট কম অথচ অনেক বড় প্রোডাক্ট এমনও তো হয়, সেখানে ছোট আকারের প্রোডাক্ট হলে ভালো হয়। কেন? সেই প্রোডাক্টটাকে আপনাকে ডেলিভারি করতে হবে, আপনি তো কাস্টমারের কাছে পাঠাবেন। যত বড় প্রোডাক্ট হবে, যত ওজন বেশি হবে, তত আপনার কিন্তু খরচ বেশি পড়বে, প্যাকেজিং খরচ, ডেলিভারি চার্জ, এই সমস্তগুলো বেশি পড়বে। সো প্রথম দিকে আপনি কখনোই বড় প্রোডাক্টের দিকে যাবেন না, ছোট প্রোডাক্ট, ওজন কম এবং স্মল সাইজের চেষ্টা করবেন। ভেঙে যায় দ্রুত এমন প্রোডাক্টের বিজনেস স্টার্ট না করতে, যেমন কাঁচের তৈরি কোনো জিনিসপত্র বা এই ধরনের জিনিসগুলো। যে ধরনের প্রোডাক্টগুলো ভাঙবে কম, ব্রেকেজ কম, সেই প্রোডাক্টটাকে সিলেকশন করুন। কোন প্রোডাক্টের চাহিদা বেশি, আপনি অ্যামাজন, ফ্লিপকার্টে যান, সেখানে কোন প্রোডাক্টগুলো সেল বেশি হচ্ছে আপনি দেখুন, রেটিং দেখুন, তাহলে বুঝতে পারবেন। সেই প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করবেন। প্রোডাক্ট চুজ করার জন্য যেখানে আপনাকে 3টে বিষয় খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে কিচেন প্রোডাক্ট বেশি চলে, হোম ক্লিনিং প্রোডাক্ট, ফিনাইল, ন্যাপথলিন, সাবান, বিউটি প্রোডাক্ট, আর হচ্ছে হেলথের ওপরে প্রোডাক্ট যেমন ড্রাই ফ্রুটস ইত্যাদি। এই প্রোডাক্টগুলো লসও নেই, এই প্রোডাক্টগুলো সেল বেশি, এই প্রোডাক্টগুলোতে লাভও ভালো হয়। স্টেপ 2, প্রোডাক্টটা তো সিলেকশন করলেন, সেলটা করবেন কোথায়? 4টে পদ্ধতি বলেছি। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা অনেকেই আমাকে অনেক দিন থেকে জানতে চেয়েছেন বিষয়টি সম্পর্কে পরিষ্কারভাবে। 1 নম্বর হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মগুলোর কথা বললাম সেই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করে, কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন পরে আমরা বলছি। অ্যাকাউন্ট ওপেন করে যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো, এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে বিক্রি করতে পারেন। ইনস্টাগ্রামে একটা পেজ খুলে ইনস্টাগ্রাম সেল করতে পারেন। ফেসবুকে লাইভ করে আপনি সেল করতে পারেন। নিজস্ব ওয়েবসাইট তৈরি করেও আপনি সেল করতে পারেন। তবে প্রথমে যেহেতু আপনি ই কমার্স বিজনেস শুরু করছেন, প্রথম আপনার বিগিনার্স, আপনার কাছে অভিজ্ঞতা কম, মেশো, ফ্লিপকার্ট, অ্যামাজনের দ্বারা এবং কিছুটা পারলে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের দ্বারা আপনি সেল করুন। কখনোই নিজস্ব ওয়েবসাইট খুলেই প্রথমে সেল করতে যাবেন না, তাতে ধাক্কা খেতে হবে, পরিচিতি আপনার এখনো হয়নি। স্টেপ 3তে আসছে লাইসেন্স বা আপনার জিএসটি করুন। জিএসটি কি সত্যি প্রয়োজন? দেখুন, আপনার যদি 40 লাখের কম সেলিং হয় সেক্ষেত্রে বাধ্যতামূলক নয়, কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশো ইত্যাদি প্ল্যাটফর্ম ইউজ করে যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনাকে অবশ্যই জিএসটি করতে হবে, কারণ জিএসটি ছাড়া আপনি সেখানে এন্ট্রি করতে পারবেন না, সেখানে ঢুকতেই পারবেন না। ওরা যে ফর্মটা দেবে সেটা ফিল আপ করতে গেলে জিএসটি বাধ্যতামূলক। এছাড়াও আপনি যেহেতু পশ্চিমবঙ্গে আছেন বা সুরাটে আছেন বা গুজরাটে আছেন বা যেখানে আছেন, অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়ার্ল্ডে আপনি ব্যবসা করবেন, সেক্ষেত্রে আপনাকে জিএসটি করতে হবে। জিএসটি কোথায় করবেন? কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা যারা আপনার ট্যাক্স কনসালট্যান্টের কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনার থেকে কিছু কমিশন নিয়ে আপনাকে জিএসটি সুন্দরভাবে তৈরি করে দেবে। অলরেডি যাদের জিএসটি নাম্বার আছে, যারা বিজনেস করে, আপনার পরিচিত অনেকেই আছে, মুদিখানার দোকান থেকে শুরু করে স্টেশনারি, কাপড়ের দোকান, বিভিন্ন দোকানে দেখবেন জিএসটি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, তারা কোথা থেকে করেছে, তাদের মাধ্যমেও আপনি করিয়ে নিতে পারবেন। স্টেপ 4 অত্যন্ত গুরুত্বপূর্ণ,
সেলার অ্যাকাউন্টটা কীভাবে আপনি তৈরি করবেন। অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মেসোতে যান, সেখানে ডান দিক বা বাম দিকের কোনো একটা ক্লিকে কোনো জায়গায় প্রোফাইল থাকবে, একটা প্রোফাইলে আপনি ক্লিক করলে দেখতে পাবেন স্টার্ট সেলিং অর বিকেম এ সেলার, এই দুটো অপশানের মধ্যে একটা অপশান কিন্তু আসছে। এই অপশানটি আপনি ক্লিক করুন, দেখবেন একটা ফর্ম খুলে গেল। সেখানে আপনার সমস্ত কিছু ডিটেলস, আধার কার্ড, প্যান নাম্বার, জিএসটি নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ছবি, সমস্ত কিছু, আই কার্ড, আইডেন্টিটি প্রুফ সেখানে ফিল আপ করতে হবে। স্ক্যান করবেন, ফিল আপ করবেন, প্রত্যেকটা প্রসেসিং ইজি, একটার পর একটা স্টেপ আপনি আসতে থাকবেন এবং ফিল আপ করে জমা দেবেন। ফিল আপ করার পর ভেরিফিকেশান হলো, ভেরিফিকেশানের পর ওরা আপনাকে একটা বিজনেস ড্যাশবোর্ড দেবে, যেমনটা ইউটিউব ফেসবুকে আমরা দেখতে পাই। ওয়াইড স্টুডিওতে গিয়ে আমার কত ভিউয়ার্স হলো, কত ফলোয়ার্স হলো, অনুরূপ নিয়মে আপনি বিজনেস অ্যাকাউন্টে যে বিজনেস ড্যাশবোর্ডটা আপনাকে দেবে সেখানে আপনি কিন্তু সবটা পাবেন। বিজনেস ড্যাশবোর্ডের মাধ্যমে কোন কোন প্রোডাক্ট আপনি লিস্ট করবেন সেটা করতে পারবেন, দাম পরিবর্তন করতে পারবেন, একটা দাম রেখেছেন আবার কমালেন বাড়ালেন, অপশান আপনি টোটালটা নিজে কন্ট্রোল করতে পারবেন। এবং কে অর্ডার করছে, কত পিস অর্ডার করেছে, সমস্তটা এই জায়গা থেকে আপনি বুঝতে পারবেন। কত দূর গেল, অর্ডার ডেলিভারি হলো কিনা, পেমেন্ট করেছি কিনা, রিটার্ন আসছে কিনা। এই ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার বিজনেস সেন্টার। এই বিজনেস সেন্টারটাকেই আপনাকে হ্যান্ডেল করতে হবে এবং এই বিজনেস সেন্টার থেকে আপনি আপনার প্রফিট কামাতে পারবেন। স্টেপ 5, এই যে প্রোডাক্টের কথাগুলো বললাম, অনলাইন যে প্রোডাক্টগুলো আপনি কিনবেন কোথা থেকে। হ্যাঁ, আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার এলাকায়, আপনার শহরে যদি ইউনিক কোনো প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড থাকে, আপনি সেই ব্যবসাটা করতে চান, তো ডাইরেক্ট ম্যানুফ্যাকচারের কাছে যান এবং তৈরি করে নেন। তাছাড়াও আপনি B2B প্ল্যাটফর্ম হচ্ছে ইন্ডিয়া মার্ট। এখানে সেলারদের এটা একটা ম্যানুফ্যাকচারার এবং সেলারদের একটা প্ল্যাটফর্ম বলতে পারেন। সেখানে যদি আপনি যান ইন্ডিয়া মার্টে, তো ডাইরেক্টলি সেলার যারা ম্যানুফ্যাকচারার তার সঙ্গে আপনার সাথে যোগাযোগ হবে, বাই ফোন, বাই কন্ট্যাক্ট, বাই ইত্যাদি। কন্ট্যাক্ট হয়ে গেল, আপনি যে প্রোডাক্টটা নিতে চান সেই প্রোডাক্টের রেট কত অর্ডার করবেন, পাইকারি রেটে সেটা পাবেন। সাবধান, আপনি বিগিনার্স, শুরু করেননি, কোন সেলার অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আপনি জানেন না, পেমেন্ট অনলাইনে করছেন বা অফলাইনে করছেন, যেভাবে করছেন খুব সাবধানে। কিন্তু এখানে আপনাকে যেটা দেখতে হবে তাদের ভিউয়ার্স রেটিং কত, তাদের কোয়ালিটি কেমন। 2-4 পিস স্যাম্পল অর্ডার করুন, স্যাম্পল টেস্ট করে দেখুন যে অর্ডার ঠিক আছে না। বাল্কে 100 অনেক অর্ডার করে দিলেন, প্রোডাক্ট সেল করতে পারছেন না বা ডিমান্ড কম, খারাপ জিনিস, আপনি কিন্তু লস করে যাবেন। কম করে নিন, কম কিনুন, অল্পতে শুরু করুন, ছোটোভাবে শুরু করুন এবং ডাইরেক্ট চেষ্টা করুন তার সঙ্গে যোগাযোগ করার। ডাইরেক্ট, বাই ফোন নয়, একদম গিয়ে সেখানে, তাহলে কিন্তু আপনি সুবিধা পাবেন, অনেকটা সুবিধা পাবেন এবং বাঁচবেন। স্টেপ 6 অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনার যে অর্ডারটা আপনি পেয়েছেন সেই অর্ডারটা আপনাকে সাপ্লাই করতে হবে। কোথায় অর্ডার দেখতে পেয়েছেন আপনি জানেন, ড্যাশবোর্ডে, আপনি বিজনেস ড্যাশবোর্ডে গিয়ে দেখেছেন যে আপনার অর্ডার কে এসছে, কটা লাগবে, কোন প্রোডাক্টটার অর্ডার এসছে। খুব সুন্দর করে গেট আপ করবেন। এটা প্যাকেজিংটা কিন্তু মেন, মনে রাখবেন। প্রোডাক্ট ভালো, সব ভালো, কিন্তু প্যাকিংটা অত্যন্ত খারাপ। আমরা অর্ডার করি যখন দেখবেন অর্ডার করার পর যে মালটা আসলো, প্যাকেট যদি উল্টো পাল্টা থাকে রিটার্ন করে দেয়, নেবো না, প্যাকেজিং ঠিক নেই। তাহলে প্যাকেজিং অ্যাট্রাকটিভ হতে হবে, তার জন্য অনেক বেশি কিছু প্রয়োজন হয় না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন পেপার ব্যাগগুলো যেগুলো আছে সেগুলো, বা পলিথিন প্যাকেট যেগুলো যে ধরনের দরকার আর কি, ওয়াটারপ্রুফ হলে পলিথিন প্যাকেট লাগবে, সুন্দর করে প্যাকেট করলেন। ড্যাশবোর্ডের ওখানেই দেখবেন আপনার প্রিন্ট থাকবে, সেলিং প্রিন্ট যেটাকে বলছে শিপিং লেবেল বিল। ওই যে প্রোডাক্টটা অর্ডার দিয়েছে সেই অর্ডারটার দাম কত, জিএসটি কত %, ডেলিভারি করার জন্য ফিস কত লাগবে, ডিটেলস ওখানে থাকবে। সেটা প্রিন্ট আউট করে নেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার প্রোডাক্টের উপর সাঁটিয়ে দিলেন। অ্যাড্রেস তো ওখানেই দেওয়া আছে, কে অর্ডার করেছে, কোথাকার অর্ডার, ফোন নাম্বার কত, আপনার কিচ্ছু দরকার নেই। আপনি এই কাজটুকু শুধু কমপ্লিট করে নিলেন। যারা এবার অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসোর ডেলিভারি বয় আছে তারা আপনার থেকে এসে প্রোডাক্টটা নিয়ে যাবে, তারা তাকে সাপ্লাই করে দেবে। সাপ্লাইয়ের পরে আসছে স্টেপ 7, পেমেন্টের ব্যাপারটা। এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, কাস্টমার কিভাবে আপনাকে পেমেন্ট করবে এবং আপনি কিভাবে টাকা পাবেন। সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এই জায়গাটা আছে। কখনো কোনো কাস্টমার ডাইরেক্ট আপনাকে পেমেন্ট করতে পারবে না, তারা হয় ক্যাশ অন ডেলিভারি অথবা ইউপিআই এর মাধ্যমে, ফোনপের মাধ্যমে, যা কিছু মাধ্যমে পেমেন্ট করছে। আপনাকে কিন্তু ডাইরেক্ট নয়, যে প্ল্যাটফর্মটা ইউজ করছেন সেই প্ল্যাটফর্মে। আর ঠিক এই কারণেই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দিতে হয়েছে। এখন আপনার অ্যামাজন, ফ্লিপকার্ট এদের কাছে যে অর্ডারটা গিয়েছিল, থ্রু তারা কাস্টমারের কাছে দিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, সে যদি রিটার্ন না করে থাকে
7 to 10 ডেজের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তাদের একটা কমিশন তারা কিন্তু কেটে নেবে। আপনি যে রেট রেখেছেন সেই রেট অনুসারে একটা কমিশন তারা কেটে নিয়ে আপনাকে তারা বাকি টাকাটা দিয়ে দেবে 7 থেকে 10 দিনের মধ্যে একেবারে। তাও আপনি ড্যাশবোর্ডে গিয়ে দেখতে হবেন যে কতগুলো টাকা পেন্ডিং পড়ে আছে, কতগুলো পাবেন, ডিটেলসে আপনি কিন্তু ওখানে বুঝতে পারবেন। আবারও বলছি, পেমেন্টের ব্যাপারটা আপনাকে হেডেক করার কোনো দরকার নেই। হেডেক করবে যাদের দ্বারা আপনি বিজনেস করছেন, মেসো, ফ্লিপকার্ট, অ্যামাজন, যার দ্বারা করছেন তাদের দ্বারা। শুধু তাদের সঙ্গে ডিলিং যে ডকুমেন্টসগুলো ফিল আপ করেছেন সেগুলো জেনুইনিটি যেন থাকে। কারেন্ট অ্যাকাউন্ট হয়, বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই হতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কারেন্ট অ্যাকাউন্ট করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। ভিডিওটিকে আরও অনেক দীর্ঘ করা যায়, অনেক বড় করা যায়, খুব সংক্ষেপে চেষ্টা করলাম বোঝানোর, আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য পরবর্তীতে আবার এই অনলাইন বিজনেসের ওপরে আরও একটা ভিডিও নিয়ে আসবো, আপনাদের প্রশ্নগুলোকে একত্রিত করে তার উত্তর দিয়ে। প্রত্যেকটা ক্ষেত্রে 3টে বিষয় খেয়াল রাখতে হবে: প্রোডাক্ট কেনার ওপরে বিক্রি করা, দ্বিতীয় হচ্ছে অর্ডারটাকে ঠিকমতো পেমেন্ট করা, ডেলিভারি করা ঠিক মতো, প্যাকেজিং ঠিক রাখবেন, ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করবেন না, তাহলে অনলাইনে পেছন ফিরে তাকাতে হবে না, সুন্দরভাবে আপনি বিজনেসটা করে এগিয়ে দিতে পারবেন। আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, ছড়িয়ে দিন চারিদিকে, বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন, আত্মীয়দের মধ্যে ছড়িয়ে দিন। যারা অনলাইন বিজনেস করতে চায়, ভয় পাচ্ছে, তারা জানুক, তারা বুঝুক। কারণ অনলাইনে অনেক ভিডিও আছে, অনলাইনে কীভাবে বিজনেস করবেন অনেক, হিন্দি, ইংরেজি সব আছে, বাংলা ভাষায় কম আছে। চেষ্টা করলাম বাংলায় সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেওয়ার। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থাকবেন।